জুলাই আন্দোলনে সংহতি জানিয়ে প্রবাসে জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা 208 জন জুলাই যোদ্ধার প্রত্যেককে কেন 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই গুরুত্বপূর্ণ আদেশ দেন। আদালতের এই নির্দেশনার ফলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন এই রুলের জবাব দিতে হবে। হাইকোর্টের রিট আবেদনের পক্ষে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী। শুনানির শেষে ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী সাংবাদিকদের জানান, এই 208 জন প্রবাসীর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত সেই আলোচিত 57 জন শ্রমিক রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় বিদেশের মাটিতে বুক চিতিয়ে লড়াই করা এই বীরদের ইতিমধ্যে সরকার জুলাই যোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। তাদের এই ত্যাগ এবং প্রবাসে ভোগ করা অমানবিক নির্যাতনের বিষয়টি বিবেচনায় নিয়েই এই বিপুল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, জুলাই বিপ্লবের সমর্থনে প্রবাসে বিক্ষোভ করায় অনেক প্রবাসীকে কারাদণ্ড ও নির্যাতনের শিকার হতে হয়েছিল। মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ রুল দিয়েছে যে জুলাই আগস্ট 2024-এ প্রবাসে বাংলাদেশিরা যারা অংশগ্রহণ করেছিলেন আন্দোলনে এবং যাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে প্রত্যেককে 25 লক্ষ টাকা করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, এই মর্মে রুল দিয়েছেন। সরকারের কাছে জানতে চেয়েছেন। ওমানে তীব্র গরমের কারণে দুপুরের নির্দিষ্ট সময়ে খোলা জায়গায় বা নির্মাণাধীন সাইটে কাজের উপর নিষেধাজ্ঞা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি খবর ছড়িয়ে পড়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা কার্যকর নেই। অনলাইনে ছড়িয়ে পড়া ওই তথ্যটি পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক সতর্কবার্তায় ওমানের শ্রম মন্ত্রণালয় বিষয়টি পরিষ্কার করেছে। বিবৃতিতে বলা হয়, দুপুরে কাজের সময় নিষেধাজ্ঞার বিষয়টি একটি বার্ষিক আইনি প্রক্রিয়া। প্রতি বছরের মতো এবারও এটি নিয়ম অনুযায়ী জুন মাসের শুরু থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত কার্যকর হবে। এই মাসগুলোতে প্রতিদিন দুপুর 12:30 থেকে বেলা 3:30 পর্যন্ত তীব্র রোদে বা খোলা জায়গায় শ্রমিকদের দিয়ে কাজ করানো আইনিভাবে নিষিদ্ধ থাকে। নির্ধারিত সময়ের আগে এ নিয়ম কোনোভাবেই কার্যকর হচ্ছে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও এবং পোস্টের মাধ্যমে দাবি করা হচ্ছিল, ওমানের এরই মধ্যে দুপুরে কাজের উপর নিষেধাজ্ঞা কার্যকর হয়ে গেছে। মে মাসের শুরুতেই তীব্র তাপপ্রবাহের খবরের মধ্যে এমন বিভ্রান্তিকর তথ্য নজরে আসার পরই সতর্কতামূলক বিবৃতি দেয় মন্ত্রণালয়। হজযাত্রীদের জন্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন হজ মৌসুম শুরু হওয়ার অন্তত 10 দিন আগে সকল হজযাত্রীকে তাদের প্রয়োজনীয় টিকাদান সম্পন্ন করতে হবে। 5 মে প্রকাশিত সংবাদ অনুযায়ী নিরাপদ ও সুস্থভাবে হজ পালনের জন্য টিকাদানকে প্রথম প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি শুধু রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়াবে না, বরং যে কোনো রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করবে। মন্ত্রণালয়ের সুপারিশকৃত টিকাগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল মেনিনজাইটিস, কোভিড-19 এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা। হজের সময় লাখ লাখ মানুষের সমাগম ঘটে, তাই সংক্রমণ ঠেকাতে এই টিকাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রীহাতি অ্যাপের মাধ্যমে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সহজেই প্রাপ্তবয়স্কদের ইমিউনাইজেশন ক্লিনিক থেকে এই টিকাগুলো নেওয়া যাবে। বিশেষজ্ঞদের মূল্যায়ন অনুযায়ী টিকাগুলো একসাথে বা আলাদাভাবেও নেওয়া যেতে পারে। অনুমোদিত সুরক্ষা মানদণ্ড মেনে তৈরি হওয়ায় গর্ভবতী নারীদের জন্য এগুলো সম্পূর্ণ নিরাপদ। প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা জোরদার করে একটি নিরাপদ ও সুস্থ হজ মৌসুম নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। ত্রিশ বছরের ঘাম ঝরানো উপার্জন ব্যাংকেই পড়ে রইল, পকেটে নেই ফুটো পয়সাও। কোনো নোটিশ ছাড়াই মাঝরাত থেকে তুলে নিয়ে 15,000 পাকিস্তানি কর্মীকে কার্যত নিঃস্ব করে ফেরত পাঠালো আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রায় 15,000 পাকিস্তানি শ্রমিককে কোনো প্রকার আইনি অভিযোগ ছাড়াই আকস্মিক আটক ও জোরপূর্বক বহিষ্কারের অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ লাইন্স ম্যাগাজিন এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, বহিষ্কৃতদের মধ্যে বড় একটি অংশ শিয়া মুসলিম, যা এই গণডিপোর্টেশনকে একটি সুনির্দিষ্ট ছক হিসেবে চিহ্নিত করছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রথমে তাদের ফোন জব্দ করে ডিটেনশন সেন্টারে নেওয়া হয় এবং পরে সরাসরি ফ্লাইটে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। দীর্ঘ 2-3 দশক প্রবাসে কাটানোর পর শ্রমিকরা তাদের উপার্জিত অর্থ ব্যাংক থেকে তোলার
সময় পর্যন্ত পাননি। আমিরাত সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মুখ না খুললেও বিশ্লেষকরা একে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন বলছেন। ২০-৩০ বছরের শ্রমের বিনিময়ে রিক্ত হস্তে দেশে ফেরা এখন চরম মানবিক বিপর্যয়ের মুখে হাজার হাজার প্রবাসী পরিবার। আটলান্টিক মহাসাগরে ভাসমান একটি প্রমোত্তরীতে বিরল রোগ হান্টা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় চরম আতঙ্ক দেখা দিয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বয়স্ক এক দম্পতি সহ ইতিমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে পড়েছেন আরও অন্তত ৩ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে অন্তত একজনের শরীরে হান্টা ভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে এমভি হন্ডিয়াস নামের ওই ডাচ প্রমোত্তরীটি পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দের রাজধানী ব্রেয়ার উপকূলে নগর করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে তারা জাহাজটিতে থাকা যাত্রীদের চিকিৎসা সেবা ও সহায়তা দিচ্ছে। ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং এর পাশাপাশি বিস্তারিত ল্যাবরেটরি পরীক্ষা ও মহামারী সংক্রান্ত তদন্ত চলছে। পর্যটন সংস্থাগুলোর তথ্য মতে বিশেষায়িত এই প্রমোত্তরীটিতে ঘটনার সময় প্রায় ১৫০ পর্যটক এবং ৭০ জনের মতো ক্রু ছিলেন। ভাইরাসের প্রথম শিকার হন ৭০ বছর বয়সী এক ব্যক্তি। জাহাজেই তার মৃত্যু হয় এবং ওই ব্যক্তি স্ত্রী নেদারল্যান্ডসে ফেরার জন্য উড়োজাহাজে ওঠার চেষ্টাকালে বিমানবন্দরে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে কাছের একটি হাসপাতালে মারা যান তিনি। এদিকে জোহেন্সবার্গের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন আরেক ব্রিটিশ নাগরিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট দেশগুলোর স্বাস্থ্য বিভাগ। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগ আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তের কাজ শুরু করেছে। সাধারণত ইঁদুর জাতীয় প্রাণীর মলমূত্র থেকে হান্টা ভাইরাস ছড়ায়। গত বছর বিখ্যাত মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যানের স্ত্রী বেটসি আরাকাওয়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে রোগটি নতুন করে আলোচনায় আসে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য মতে ভাইরাস মারাত্মক শ্বাসকষ্ট বা হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম সৃষ্টি করতে পারে, যা অনেক ক্ষেত্রেই প্রাণঘাতী। এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা না থাকলেও প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হলে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। ওমানে বসবাসরত প্রবাসী এবং ওমানি নাগরিকদের জন্য হজ পালনের খরচ কমে এক বিশাল স্বস্তির খবর দিয়েছে ওমান সরকার। ১৪৪৭ হিজরি সালের হজ মিশন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর বিশেষ উদ্যোগের ফলে বিমান ভাড়া জনপ্রতি প্রায় ৪০ ওমানি রিয়াল কমানো হয়েছে। এবছর ওমান থেকে মোট ১৪,০০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন, যার মধ্যে নির্ধারিত কোটায় ৪৪০ জন প্রবাসী অন্তর্ভুক্ত রয়েছেন। ওমানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে। তাদের ব্যবহৃত ইলেকট্রনিক প্ল্যাটফর্মটি গত মৌসুমে ৯৯% সন্তুষ্টির হার অর্জন করে বিশ্বসেরা ডিজিটাল সেবার স্বীকৃতি পেয়েছে। হাজিদের সুবিধার্থে এবার মক্কার পবিত্র স্থানগুলোর কাছে মিশরের নতুন সদর দপ্তরে স্থানান্তর করা হয়েছে। এছাড়া স্থলপথে যাতায়াতকারী বাসগুলোর জন্য স্মার্ট ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হয়েছে, যা হাজিদের যাতায়াত আরও নিরাপদ ও সহজ করবে। মূলত খরচ কমিয়ে উন্নতমানের সেবা নিশ্চিত করাই ওমান সরকারের এবারের হজের মূল লক্ষ্য। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।